আসসালামু আলাইকুম রিয়ান, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকেও হাজির হয়ে গেছি। তো আজকে পঞ্চম রোজার জন্য আসলে আমি বুন্দিয়া ভেজে নিব। যেহেতু বুন্দিয়াটা আমার কেনা হয়, সেহেতু আমি বুন্দিয়াটা বাড়িতেই ভাজবো। আর যেহেতু বাড়িতে ভাজবো সেহেতু তো বুঝতেই পারছেন যে আসলে কি কি দরকার। তো আমি ভালোভাবে বেসনটাকে আমি ফেট করে নিয়েছিলাম। ফেট করার জন্য কিন্তু আমি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটু লবণ দিয়েছিলাম। লবণ দিয়ে ভালোভাবে ফেট করে নিয়েছি। আর বেসনটা ঘাটতে কিন্তু কোনো রকম সময় লাগে না। মানে আপনি ভালোভাবে চেলে নিয়ে এটা ভালোভাবে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। তো এই তো আমার বুন্দিয়ার আটাটা পারফেক্ট হয়েছে কিনা তার জন্য আমি ট্রাই করে দেখছি। হাত দিয়ে ফোঁটা ফোঁটা করে তেলে দিয়ে দেখছি যে আসলে আমার বুন্দিয়াটা উপরে উঠে আসছে কিনা। তো দেখতেই পাচ্ছেন যে আসলে আমার বুন্দিয়াটা হওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট রেডি। তো যাক, সব কিছুই তো আর সব সময় পারফেক্ট হয় না, তবুও পারফেক্ট করার চেষ্টা করেছি। তো যেহেতু রমজান মাস তাড়াহুড়োর মধ্যে, তো এটা আমি দুপুরে ভেজে নিয়েছিলাম। দুপুরেও না, খুব সকালে 10-12টার দিকে। তো যাক, দুপুরই বলা যায়। তো এই তো আমার বুন্দিয়া ভাজার জন্য আমি রেডি। আর আমি কি দিয়ে ভাজবো সেটাও আপনাদের দেখাচ্ছি। তো তেলটা আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তো এই গরম করার জন্য আমি আমার মেয়েকে বললাম যে আম্মু, তুমি আমার ভিডিও করার জন্য আমার ফোনটা ধরো। তো ও মানে কি, দেখতেই তো পারছেন কীভাবে ধরছে, মানে নড়বড় করছে, আমি জাল দিচ্ছি আবার নড়বড় করছে। মানে ওকে ধরতে বলছি এক জায়গায়, ও ধরছে অন্য জায়গায়। তো এই যে আমি হাতা নিয়ে নিয়েছি, ফোঁটা ফোঁটা হাতা। তো এই হাতাটা দিয়েই কিন্তু আমি ভাজবো। হাতাটাতে আমি আটাগুলো দিয়ে দিব, আর হালকা হালকা করে এই যে পড়বে আর আমার বেসনগুলো উঠে যাবে। তো দেখতেই পাচ্ছেন আসলে দারুণ মজার কিন্তু জিনিসটা। দেখেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। তো যাক, সুন্দর লাগলেই হবে না, খেতেও মজা লাগতে হবে। তো যাক, রান্না তো করছি, অনেক ভালো হয়েছে। তো এই তো দেখতে পাচ্ছেন যে এইভাবে বুন্দিয়াগুলো ভাজলে কিন্তু একটা কি হয়, যে বাইরে কিভাবে ভাজে না ভাজে, কিভাবে হয় না হয়, আর এটা বাড়ির নিজের, এই জন্য ভালো হয় আর কি। তো এই তো আমার মেয়ের আসলে মানে এদিকে ওইদিক করতে শুরু করছে, যে কারণে ভিডিওটা তখন ভালো হয়নি। তো যাক, এই তো দেখতে পাচ্ছেন আমার বুন্দিয়াগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। আসলে এটার কালার না আসলে কিন্তু খুব একটা ভালো লাগে না। আপনারা বিভিন্ন রঙের কালার দিতে পারেন, কারণ এটা বিভিন্ন রঙের কালার দিলে ভালো লাগে। তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমার অবশিষ্ট বুন্দিয়াগুলোর সাইজও কিন্তু অনেক সুন্দর হয়েছে, গোল গোল হয়েছে। আর এই সাইডে আমি পানি রাখছি, পানি দিয়ে আমি ভালোভাবে ওটা ধুয়ে নিব। না হলে ভালোভাবে না ধুলে কিন্তু বুন্দিয়াটা আবার পড়ে না, সেই কারণে বারবার ধুয়ে নিতে হবে। আর এই যে কাপড় দিয়ে এভাবে মুছে নিতে হবে। তো আপনারাও ট্রাই করবেন, এভাবে পানি নিয়ে অল্প অল্প করে কাপড় দিয়ে ভালোভাবে মুছে নেবেন। তো এভাবে বারবার না করলেও হবে, 2বার দেওয়ার পর করবেন, তাহলে আপনার বুন্দিয়ার সাইজটাও কিন্তু সুন্দর হবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। তো এইভাবে আমার বুন্দিয়াগুলো আমি সম্পূর্ণটাই করে নিব, যার জন্য মানে আসলে সব কিছুই পারফেক্ট হওয়া লাগে। তো এই তো আমার মেয়েকে দিয়ে করাচ্ছি যে তুমি একটু করে দেখো, ও জেদ ধরছে যে আমি ওই করবে, তাই জন্য আমি আবার দিলাম। দেওয়ার পরেই তো আমার ক্যামেরাম্যানটা আসলে দুর্বল, ও খুব একটা মানে ক্যামেরা ধরতে পারে না, যার কারণে এই যে আমার ভিডিওতেও কেমন হচ্ছে দেখতেই পাচ্ছেন। তো যাক, যেরকম হোক না কেন, বিপদের সময় সাহায্য করে, মানে আমার ক্যামেরা ধরার মতো কেউ নাই, আর ও ধরে ধরে সাহায্য করে দেয়। তো যাক, এই তো দেখতে পাচ্ছেন যে আমার বুন্দিয়াগুলোর সাইজ কীরকম, কত সুন্দর হয়েছে আমার বুন্দিয়াগুলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর এই বুন্দিয়াগুলো কিন্তু দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। তো ওই তো আমি এখন বয়ামে সুন্দর করে কন্টেনারে ভরে রেখে দিব। তো আমার কিছু কিছু বুন্দিয়া বড় বড় হয়েছিল, ওগুলো আমি আবার হাত দিয়ে ভেঙে একটু ছোট ছোট করে নেব। আর অনেকগুলাই করছি, হয়তো বা 4-5 দিন বা 5-6 দিন যাই হোক চলে যাবে এই বুন্দিয়া দিয়ে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার বয়াম ভরা হয়ে গেছে। আর এই তো আমার বয়ামে পুরো ফুল ভরেনি, তবে কিছু কিছু অংশ ভরে গেছে। তো যাক,
এগুলো আমি সম্পূর্ণটা রেখে দেবো এইভাবে, আর প্রত্যেক দিন অল্প অল্প করে বের করে রান্না করব। তো বয়ামে ভরার পর আমার সুন্দর হয়েছে। যেগুলো আমি উপরে বড় বড় আছে সেগুলো কিন্তু আমি উপরে রাখছি, মানে বড়গুলো খেয়ে নেব। আর এই তো আমার লাস্ট পর্যায়ের বুন্দিয়াগুলো খুব বড় সাইজে হয়নি, ছোটও হয়নি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। শুধু নিজের প্রশংসাই করে যাচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে এই বুন্দিয়াগুলো হয়েছে কেমন, দেখতেও কেমন লাগছে। এর মধ্যে আবার আমি বুট ছড়িয়ে দিয়েছি। বিকালে আমি ইফতারির যেহেতু রান্নাবান্না আর তো এই সাইডে পোলাও রান্না করে নিব। তো আসলে আমার ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, যেহেতু আমি একটু দূরেই আছি, যার কারণে। তো এখানে পোলাওয়ের পানি দিয়ে দিয়েছি। এখানে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছিলাম একটু, মানে পানিতে দিয়ে দিলে আসলে পোলাওয়ের সেন্টটা ভালো হয়। তো এই তো পোলাওয়ের চালটা ভেজে নেওয়ার পর আমি পোলাও দিয়ে দিয়েছি। তো এই তো আমার পোলাও রেডি। তো দেখতেই পাচ্ছেন পোলাও আমার হয়ে গেছে। আর এই সাইডে আমি বুন্দিয়া করে নেব। বুন্দিয়ার জন্য পানি দিয়ে দিয়েছি, যেহেতু বিকাল হয়ে গেছে রান্নাটা করে নেব তাড়াতাড়ি। তো এই তো আমার বানিয়ে রাখা সেই বুন্দিয়াগুলো দিয়ে আমি রান্না করে নেব। আর এই সাইডে মাংস রান্না করব। আর মাংস আমি 2 প্রকারের রান্না করব, শুধু যে আমার বাড়ির জন্য তাও নয়। তো এই তো মুরগির মাংস রান্না করার জন্য পেঁয়াজ মরিচ মশলা সব ভেজে নিয়েছি, এই জন্য রান্না করে নিব। তো এই তো আমার মশলা টশলা সবগুলো কষা হয়ে গেছে। তো হলুদ দিয়ে দিব, মরিচ মশলা যা লাগে। আর মনে হয় যে আপনারা সব মাংসের রেসিপি সম্পূর্ণটাই জানেন, যার কারণে বলতে হবে না। তো যাক, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই আমার চ্যানেলে লাইক দিয়ে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, কারণ আপনারা লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। তো এই তো মাংসগুলো আমি কষিয়ে রান্না করে নিব। তো এটা আমার বাড়ির জন্য মাংস রান্না করব। আর এই সাইডে আমার করলা ভাজি, আর সাইডে আলু ভাজি করব। তো এই তো ঢেকে ঢেকে আমি হালকা হালকাভাবে করে নেব। এটা আমাদের বাড়ির জন্য করব। আর যেটা আরেকটা সেটা আমি করব আমার ভাগিনার জন্য, মানে আমি পাঠাবো এই মাংসটা। আর এই সাইডে আমার পোলাও কমপ্লিট হয়ে গেছে, মানে হয়ে গেছে পুরোটাই। তো উপরে বেরেস্তা দিয়ে আমি নেড়ে দিয়েছিলাম, তো বেরেস্তাগুলো হারিয়ে গেছে, দেখা যাচ্ছে না। এই তো আমার রান্নাঘরটা দেখেই বুঝতে পারছেন কতটা অগোছালো হয়ে গেছে। আর এই মাংসটা রান্না করবো আমার ভাগিনার জন্য, মানে পাঠাবো আমি। ওর একটু মানে অসুস্থ হয়ে আছে, যার কারণে পাঠাবো আমি। তো ওই তো ওই সাইডেও রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখার চেষ্টা করবেন, আর যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা কমেন্ট করলে কিন্তু আমার ভালো লাগে। তো এই তো আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে। আর আমার রান্না বান্নার এই অবস্থা দেখেন, কি অবস্থা। আসলে রোজার সময় এই একটা দুইটা করে বিছাতে বিছাতে অনেক হয়ে যায়, যেগুলো আমি ভালোভাবে গুছাতে পারি না। তো রান্না শেষ করে গুছাবো। তো যাক, এই তো দেখতেই পাচ্ছেন আমার আলু ভাজি আর মাংস, আলু ভাজি, মাংস, করলা ভাজি, আর সবগুলো রান্না করে নিলাম। শাক, এই সাইডে শাক রান্না করেছিলাম, যেটা অফ ক্যামেরায় রান্না করেছি, দেখাতে হয়তো বা পারিনি। তো ভালো থাকবেন সবাই।